সৃষ্টিকর্তা, ওনাকে খোঁজা যে কত একটা আনন্দের ব্যাপার। যদি পেয়ে যায় তাহলে কিন্তু আনন্দটা হারিয়ে যায়। নাটোরের মধ্যে এই প্রথম এখানে একটা বিশাল আয়োজন ফকির লালন সাইজিকে ঘিরে আস্তে আস্তে এটা প্রসারিত হচ্ছে। ফকির লালন সাইজিকে আমরা বিশ্বমানের একজন মানবতা, কারণ মানবতার বিভিন্ন স্তর আছে। কিছু মানবতার ব্যক্তিত্ব আছে যাদের মানবতার দর্শনকে পুরো বিশ্বময় গ্রহণযোগ্য। ফকির লালন সাইজি এমন একজন মানবতাবাদী, ওনার দর্শন পুরো বিশ্বময় গ্রহণযোগ্য। ওনার যে দর্শন সেটাকে আমরা যদি বিন্দুমাত্র ধারণ করতে পারি, তার মধ্যে দর্শনের মধ্যে একটি বিষয় যে জাত সম্প্রদায়। কারণ প্রকৃতির যে বিধান, এই প্রকৃতির বিধানের মধ্যে কোথাও কিন্তু জাত সম্প্রদায়ের কোনো চিহ্ন বা কোনো বালাই পাওয়া যায় না। এই প্রকৃতিই হচ্ছে স্রষ্টার সরাসরি নির্দেশ পালনকারী, যার মধ্যে আমরা স্রষ্টার প্রকাশকে দেখতে পাই, স্রষ্টার বার্তাকে দেখতে পাই। সুতরাং এই প্রকৃতির মধ্যে যেহেতু কোনো জাত ধর্মের কোনো চিহ্ন নেই, কোনো প্রকাশ নেই, সুতরাং আমরা যেন নিজেদের মধ্যে এই ধরনের কোনো ভেদাভেদ সৃষ্টি না করি। ফকির লালন সাইজির দর্শন অনুসারে যে নিজেদের মধ্যে কোনো ধরনের ভেদাভেদ, জাতি সম্প্রদায়, যেটা আজকে সমগ্র বিশ্ব যেখান থেকে আক্রান্ত, মানবতা চরমভাবে ক্ষুণ্ণ এই জাত সম্প্রদায়ের কারণে। ফকির লালন সাইজির অনেকগুলো বিষয়ের মধ্যে একটি বিষয়। আর আরেকটি বিষয় ফকির লালন সাইজির, সেটা হচ্ছে আত্মশুদ্ধির ক্ষেত্রে নিজেকে জানা, নিজেকে বোঝা। আমরা সবসময় ঈশ্বর, সৃষ্টিকর্তা, ভগবান, আল্লাহ, তাকে বাইরে থেকে বাইরে খুঁজি। ফকির লালন সাইজির দর্শন অনুসারে যে যিনি সৃষ্টিকর্তা, তিনি তার সৃষ্টির মধ্যেই ওনাকে আন্দাজ করা যায়, ওনাকে উপলব্ধি করা যায়। সুতরাং আমরা সৃষ্টির একেবারে সেরা হিসেবে আমি মনে করি যে মানবের মধ্যেই সবচাইতে বেশি প্রকাশ সৃষ্টিকর্তার। তাই ফকির লালন সাইজি বলেছেন, মানুষ ভজলে সোনার মানুষ হবে। সেই মানুষ ভজা কিন্তু বাহিরে নয়, মানুষের মধ্যেই যে সৃষ্টিকর্তার সবচাইতে বেশি উপলব্ধির জায়গা। মহাত্মা ফকির লালন সাইজির ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে ১৯৯৭ সাল থেকে ২৮ বছর ধরে আমাদের এই আয়োজন চলমান। ফকির লালন সাইজির একটা অসাম্প্রদায়িক আন্দোলন, বৈষম্যহীন সমাজ গঠনের যে আন্দোলন, এই আন্দোলনকে বেগবান করার জন্য, মানুষের হৃদয়কে আত্মশুদ্ধি করার জন্য প্রতি বছর আমরা সাইজির তিরোধান আয়োজন করে থাকি। এই উপলক্ষে লালন সঙ্গীত সন্ধ্যা এবং ওনার যে দর্শন, এই দর্শনটা মানুষের মধ্যে ছড়িয়ে যাক, শুদ্ধ মনের মানুষ তৈরি হোক, অহিংস একটি সমাজ ব্যবস্থা চালু হোক, এই মূলত আমাদের আয়োজনের লক্ষ্য। জেলা লালন একাডেমি নাটোরে মূলত মাননীয় জেলা প্রশাসক নাটোর, ওনার নেতৃত্বেই আমাদের এই লালন একাডেমির কার্যক্রম বেগবান হচ্ছে। এই আন্দোলনকে বেগবান করার জন্য আমাদের ৬০টি উপজেলা এবং ৫২টি ইউনিটে জেলা লালন একাডেমির কার্যক্রম চলমান আছে। আগামীতেও আপনাদের সকলের ঐকান্তিক সহযোগিতায় এই আন্দোলন এবং এই আয়োজন যেন চলমান থাকে, আপনাদের সহযোগিতা কামনা করছি। সরকারি পৃষ্ঠপোষকতা কামনা করছি যে বিশেষ করে সাধুগুরু যারা আধ্যাত্মিক মনের মানুষ, ওনারা আজকে নির্যাতনের শিকার হচ্ছে, বিশেষ করে মাজার এবং দরবার শরীফে আক্রমণ হচ্ছে। এই আন্দোলন যেন আমাদের সেই মাজার ভাঙ্গার আন্দোলনকে দূরে সরাতে পারি, মানুষের শুভবুদ্ধি উদয় হোক, সেই কামনা করছি।